লেট হয়ে গেছে। যাই হোক, কালকে অনেক রাত অব্দি আড্ডা ফাড্ডা হয়েছে আর গল্প গজব হয়েছে। ভিডিও এগোনো যাক। দ্য মাঙ্কি লজের একটা বিশেষত্ব হলো ওই দিকটা নদীর ওপারে হলো সিকিম, এপারে হলো বেঙ্গল, আর এইটা হলো ঋষি নদী বয়ে যাচ্ছে। ঋষি নদীর নাম থেকেই জায়গাটার নাম ঋষিখোলা। বেশ সুন্দর, মানে সিকিম বেঙ্গল ইকো ট্যুরিজমের আন্ডারে আসে। মোস্টলি উডেন কটেজ আর ব্যাম্বু কটেজ, বাট ওরা রিসেন্টলি কিছু সিমেন্ট কটেজও বানাচ্ছে, সিমেন্টের রুমস বানাচ্ছে। এই দেখুন, এখানে ওরা হাঁস প্রতিপালন করে। এই যে টার্কি, বিশাল বড় একটা টার্কি রয়েছে, এবং একটা নয় আরও অনেকগুলোই টার্কি রয়েছে যেগুলো ভেতরে রয়েছে। এদের নিজস্ব কিছু ট্রেন্ড ডগস, মানে ট্রেন্ড কুকুর রয়েছে, যারা এই এরিয়াটাকে রাত্রেবেলা ডমিনেট করে রাখে ফ্রম দ্য আউটসাইডার্স, যেটা আমরা কালকেও দেখেছি। প্রায় 12 থেকে 14টা কুকুর রয়েছে ট্রেন্ড। অন্য কোনো ট্যুরিস্টদের অতটা মানে ভয়ের ব্যাপার নেই, বাট তারা আইডেন্টিফাই করে দোজ হু আর আউটসাইডার্স। কালকে দেখলাম আমরা যে ভীষণভাবে অ্যাক্টিভলি গোটা রিসর্ট চত্বর ঘুরে ঘুরে সেটাকে মনিটর করছে। এটাই হলো এদের লাঞ্চ বলুন, ব্রেকফাস্ট বলুন, ডিনার বলুন, এটাই এরিয়া। বাট হ্যাঁ, এরা ডিনারের সময় বাইরে যে আউটসাইড, যেটা রিভার বেডে কালকে আমরা আড্ডা মারছিলাম, সেখানেও ওরা ফুড সাপ্লাই করে দেয়। আমাদের রুম হলো ওটা, আরও 2টো রুম রয়েছে যেটা পাশে। ভীষণ ভালো ভিউ। ফার্স্ট সাইট সিনের যেটা জুলুক যাওয়ার পথে যে ফার্স্ট আর রেনকে একটি বিশাল গণেশ মন্দির রয়েছে, ভীষণ নাম করা। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো আমি বাইরে থেকেই দেখিয়ে দিই। এখানে মন্দিরটা আসতে গেলে একটা এন্ট্রি ফি দিতে হয়, অ্যান্ড দ্য এন্ট্রি ফি ইজ 30 রুপিস। ভীষণ সুন্দর একটা মন্দির, ওয়েল কনস্ট্রাক্টেড, আর এটা একটি গণেশ মন্দির। একশো 8খানা গণেশ, শ্রী গণেশ। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো রংলি বাজার। মেনলি এখান থেকে জুলুক যাওয়ার যে রুট পারমিট, সেই পারমিশনগুলো এখান থেকেই করতে হয়। আর মেনলি এটাই এই অঞ্চলের বা এই সারাউন্ডিং অঞ্চলের মেন বাজার। এখান থেকেই মানুষ যা কেনাকাটি করে, বাজার হাট করে। এখানে কিছু হোটেলসও আছে থাকার। জুলুক যাওয়ার জন্য যে রংলি বাজারে যে আমরা পারমিটটার জন্য দাঁড়িয়েছিলাম, দিস ইজ দ্য পারমিট কপি। প্রত্যেকে
কার নাম্বার। ছটা করে কপি, 6 জায়গায় ড্রপ হবে। এই গাড়িতে আমরা যেই কজন আছি তার ডিটেলস এটা। আরেকটা গাড়ির পারমিট কপি আরেকটা গাড়িতে আছে। এখন আমরা রয়েছি কিউখোলা ফলসে। কিউখোলা ফলসের এদিকে এটা নিচে বয়ে যাচ্ছে এই মুহূর্তে, বাট দ্য স্টার্টিং পয়েন্ট মানে আর স্টার্টিং পয়েন্টটা আরও অনেক উঁচু, বাট দিস ইজ দ্য ফলস। এখানে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়, জাস্ট লাইক জিপ লাইনিং, ব্যালেন্সিং, এই কাইন্ড অফ কিছু স্পোর্টস হয়। যেটা ফিল করলাম কিউখোলা ফলসে, আমরা ভেবেছিলাম হয়তো খুব বিশাল বড় ঝর্ণা হবে, বাট সেই রকম কিছু না। যদিও জলের চাপ কম, এখন হয়তো বৃষ্টি হলে হয়তো আরও ফ্লাডেড হবে, ব্যাপারটা আরও ভালো লাগবে দেখতে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এইটুকুই ভিজিবিলিটি পেয়েছি বা এইটুকুই আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, লোকজন প্রচুর ছবি তুলছে, একটা ভালো লোকেশান যেখানে পরপর রেঞ্জ অফ হিলস দেখা যাচ্ছে, দাঁড় করাই যায়, মানে দাঁড়ানোই যায়। দুলুক যাওয়ার পথে আমরা একটু চা ফাও খেলাম। এখানে টয়লেটও আছে, যদি গাড়িতে অনেকটা জার্নি করার পরে যদি কারো টয়লেট পায় সে টয়লেট করতে পারে। টি শপ, ওয়াটারফল। আমরা রয়েছি পাদামচেন বার্ড স্যাঞ্চুরিতে, আর এটা পুরো কমপ্লিটলি পাইন ফরেস্ট, একটু ডিপ পাইন ফরেস্ট। এখানে আমরা কয়েকজন ছবি টবি তুললাম, চা ফা খাবো, বহুত আড্ডা ফাড্ডা হচ্ছে। ভীষণ ভালো জায়গা, ভীষণ চার্মিং, এবং আস্তে আস্তে পাদামচেনে এসে যথেষ্ট ঠান্ডা ফিল হচ্ছে। বাচ্চাদের তো অলরেডি জ্যাকেট ফ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে, এবং আরেকটু ওপরে উঠলে হয়তো আমাদেরও জ্যাকেট ফ্যাকেট পরতে হবে। তাই জন্য আমরা শীতের জামা কাপড়গুলো এসেনশিয়াল, যেটা খুব দরকার হবে আমরা জানতাম, কারণ একটু হাইটে উঠছি, তো আমরা আমাদের যেটা জ্যাকেট হ্যান্ডি করে রেখেছি, আমাদের হাতের ব্যাগে রেখে দিয়েছি, যাতে আমাদের বারবার উপর থেকে ট্রলি থেকে জিনিস না নামাতে হয়। আপাতত এখানে রিল শ্যুট হয়েছে, প্রচুর ভিডিও করেছি, মানে ভিডিও ফটো প্রচুর তোলাতুলি হয়েছে। এই এখন আবার আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছি। पाइन फॉरेस्ट कैसा लगा? ठीक है, एकदम। না হবেই। সো অ্যাট লাস্ট আমরা রুমে পৌঁছলাম। কি এই হোটেলটার নাম কি? यमचिंग भैया, नाम क्या था? यमचिंग होटल। हाँ, यमचंग नाम यमचंग नहीं, होटल का नाम यमचंग होम स्टे ना, यमचिंग। अच्छा, यमचिंग হোম স্টেতে জাস্ট পৌঁছলাম। আমাদের এখানে 4টে রুম আছে, এইরকম সব ডাবল বেডেড রুম। এখানে হোমস্টেগুলো প্রায় এইরকমই, যদি নিচে দেখা যায় অলমোস্ট সব এইরকম। এখানে অ্যাজ সাচ কোনো লাক্সারিয়াস কোনো হোমস্টে বা সেই রকম কনস্ট্রাকশন করাও যায় না। আর এই ম্যাক্সিমাম যেটা আমরা দেখলাম জুলুকের হোমস্টেতে কার পার্কিং নেই, কার পার্কিংয়ের একটা নিজস্ব সেপারেট জায়গা রয়েছে। সেখানে গাড়িটা রেখে পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে একটা ছোট সিমেন্টের রাস্তা করা থাকে প্রত্যেকটা হোমস্টে যাওয়া। তো এরকম সিমেন্টের রাস্তা করে করে প্রত্যেকটা হোমস্টে কানেক্টেড। ভালো, আপাতত এই হলো হোমস্টে আর তার সামনের ভিউ। রুম থেকে বেরিয়েই এত সুন্দর ভিউ, যদিও মেঘলা, দেখা যাক কালকে সকালে কি হয়।
যাও। কেমন লাগছে তোমার? ভালো লাগছে? এখন বাজে রাত 9:10 and আমরা ক্লাউডের মধ্যে। এই যে পিছনে একটা ফগ টাইপের দেখা যায়, ইটস নট এ ফগ and it's actually a cloud. কুশল বলছিল দরজা জানলা না খুলতে ঘরে নাকি মেঘ ঢুকে যায়, বাট জোকস অ্যাপার্ট, এটা সত্যি মেঘ। আমরা মেঘে হাত দিলে হাত ভিজে যাচ্ছে। এটা কি মেঘ না ফগ? মেঘা বলবে, মেঘা বলবে এটা মেঘ না ফগ। বলো এটা ফগ, এটা মেঘ, এটা মেঘ। মেঘ? হ্যাঁ, ওর নাম মেঘ বলে ও বলছে। হ্যাঁ, যেহেতু নাম মেঘা তাই জন্য কারোর সঙ্গে কম্পারিজন আনতেই চাইছে না, তাই বলছে না ফগ। আরে ক্লাউড হবে এই সময়, ফগ করে হবে, ফগ সকালে হয়, সানরাইজে ফগ হবে। অসম্ভব। আমি রেখেছি, আমি নিয়ে এসছি, আমি রেখেছি একটা পিঙ্ক কালারের বটল। এই চেয়ারে কোনো মিডনাইট টাইম 11:30। রাত 12:30, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে। বাট আমাদের আড্ডা তো চলছেই। মানে যাদের বাড়িতে এখন লাইট জ্বলছে তারাও কি আমাদের মনে পার্টি করছে? হ্যাঁ, সবাই করছে। নেক্সট ডে মর্নিং, এটা ছিল আমাদের রুম ভিউ, ছিল ব্যালকনি। আজকে আমরা এখান থেকে যাব, জুলুক থেকে বেরিয়ে আমরা থাম্বি যাব, নাথাং যাব, বাবা মন্দির যাব। তো আমরা সবাই অলমোস্ট রেডি। আর এই হলো ভিউ, যেখানে মানে ফুল রেঞ্জটা দেখা যাচ্ছে ভ্যালির। আর ঠিক ওই ওপরে হলো সব আর্মি ক্যাম্প। ওখানে ইন ডিটেল ভিডিও না করাই ঠিক, ফর ন্যাশনাল সিকিউরিটি। ভালো। এই হোটেলটার ডিটেলসও আমি দিয়ে দেবো, ডেসক্রিপশানে থাকবে। যারা যারা আসতে চায় তারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করেও আসতে পারে বা কোনো এজেন্টের থ্রু দিয়েও আসতে পারে। আপাতত এগোই। তবে কয়েকটা জিনিস বলি এখানে। কালকে রাত্রে ভীষণ রকম ঠান্ডা ছিল, যেহেতু আমরা একটু নিচ থেকে উপরে এসেছি। মানে আই মিন আমরা ছিলাম 4000, সেখান থেকে সাডেনলি 10,000 ফিটে এসেছি। তো একটা তো ঠান্ডা ছিলই, মানে একটা ঠান্ডা মানে ভালো ঠান্ডা ছিল। রীতিমতো আমাদেরকে থার্মোকট, তার উপরে জ্যাকেট এসব পরে থাকতে হয়েছে রাত্রিবেলা। ওখানেই আড্ডা মেরেছি। সকালবেলা অ্যাজ সাচ অতটা ঠান্ডা না থাকলেও, যেহেতু আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি, আমাদের বডি অ্যাডজাস্ট করে ফেলেছে, তো অতটা ঠান্ডা লাগলেও জ্যাকেট তো লাগছেই, পাপ জ্যাকেট তো লাগবেই। প্লাস গাড়িতে যখন চলছে ঠান্ডা হাওয়া লাগলে তো একটু প্রোটেকশন নিতেই হবে। বাচ্চাদের ক্ষেত্রে কানপট্টি তো মাস্ট, নাহলে ঠান্ডাটা বেশি লেগে যাবে। আর যেটা কিছু হলো, এখানে একটা মেজর কনসার্ন যেটা আমার মনে হলো, এখানকার জল ভীষণ ঠান্ডা। তো এমন একটা হোটেল, আপনারা যে হোটেলেই থাকুন না কেন, এমন হোটেল চুজ করবেন যেখানে অ্যাটলিস্ট গরম জলটা ওরা সাপ্লাই দেয়। গরম জল না দিলে কিন্তু
অ্যাটলিস্ট বাচ্চাদের তো ঠান্ডা লাগবেই লাগবে, আমাদেরও রীতিমতো বরফের মতো জলের মতো লাগছে। সকালবেলা ওয়েদারটা অ্যাকোমোডেট হয়ে গেছে, অনেকটা পারছি আমরা সেটাকে অ্যাডজাস্ট করে নিতে। আপাতত এগোই, আমাদের আবার গাড়ি ধরতে হবে, গাড়ি ধরে আমরা বেরোবো। ভিডিও কন্টিনিউ হোক। এটা হলো রুম থেকে ব্যালকনি ভিউ। ইভেন রুম থেকেও এই উইন্ডোগুলো থেকেও এই ভিউটা পাওয়া যায়। আমাদের হোমস্টেটার পাশেই একটি সুন্দর শিব মন্দির রয়েছে। এটা হলো শিব মন্দিরের গেট, আর এই হলো শিব মন্দির।